এই ধরনের ভিডিও বানানো যদি যায় ব্যাপারটা কেমন হয়? এই ধরনের ভিডিও যদি বানানো যায় তাহলে কেমন হয় বিষয়গুলো? Meet the animals. প্রচুর ভিউ। Clownfish. হ্যাঁ, রাইট। হ্যাঁ, এখন এই ধরনের মোশন গ্রাফিক্স কিভাবে বা এই ধরনের কার্টুন কিভাবে কাজ করবে? I'm a clownfish. We are very colorful fish. Where do you live? এটা কিন্তু স্টুডেন্টদের টিচিং পারপাসে Clownfish live in the ocean. We like warm water. আচ্ছা, এই চ্যানেলগুলো কিন্তু ভাই ইনসেন লেভেলের ইনকাম করে। অল্প একটু দেখাই। দেখেন ওই চ্যানেলটার ইনকাম দেখেন। দেখছেন 47,000 মান্থলি, মানে প্রায় 50 লাখ টাকা মান্থলি। এই যে সেই চ্যানেল, এরা এরকমই আর্নিং করতেছে এবং এটা ট্রু। ঠিক আছে, এই ভিডিও আসলে কিভাবে আমরা ক্যানভা দিয়ে করতে পারি? আচ্ছা, এই যে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিছি না? ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে এখানে একটু ব্যাকগ্রাউন্ড নেব। ধরেন কি নেব? ব্যাকগ্রাউন্ড নিলাম হচ্ছে হ্যাঁ না, ওই যে ভিডিও সাইজ নেবেন, শুধু ভিডিও ব্যাকইয়ার্ড। বলতে নাকি ব্যাকইয়ার্ড বানান কি? BACK, তাই তো দিলাম। এবার আসছে BACKYARD। তো আসলো না। আচ্ছা, বলেছে আপনারা হচ্ছে এই যে যখন অ্যানিমেশন জিনিসপত্র নিয়ে কাজ করবেন তখন হচ্ছে সবকিছু এলিমেন্টের মধ্যে এই যে ব্যাকইয়ার্ড লিখে সার্চ দেন। ব্যাকইয়ার্ড লিখছেন, ব্যাকইয়ার্ড লেখার পর এই যে গ্রাফিক্সে ক্লিক করবেন। গ্রাফিক্সে ক্লিক করছেন, এই যে আসছে আমাদের সামনে একটা ব্যাকইয়ার্ড। এটাকে হচ্ছে যে আমরা ইয়া করে দিলাম স্ট্যাটাস ব্যাকগ্রাউন্ড। এবার হচ্ছে যে এবার আমরা এর সাথে কিছু ইয়া দেখি, এটা একটু লাইভ বানাই, মানে হচ্ছে ট্রিতে দিয়ে যে হচ্ছে ফিল্টারে যে হচ্ছে অ্যানিমেটেড ট্রি নেন। অ্যানিমেটেড ট্রি গাড়িটা নেব। আগে একটু গ্রাউন্ড রেডি করে নি। গাছপালা দিয়ে একটু জিনিসটা ধরেন একটু রিয়েলিস্টিক করে নেন। গাছপালা নড়তেছে, ফল ফলাদি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে সুন্দর। যে আর কি করা যায়? এই যে ঘাস নেওয়া যায়, রাইট? ঘাস নেওয়া যায়, গরু ছাগলও 2-4টা নেওয়া যায়, কোনো সমস্যা নেই। বসার জায়গা রাখা যায়। হ্যাঁ, 2-4টা বান্দরও নেওয়া যায়। ঠিক আছে, কোনো সমস্যা নেই কিন্তু। আচ্ছা, সো এবার হচ্ছে যে আমরা ইয়া নেই আর কিছু, মানে মোটামুটি আপনারা সাজায়েন আপনাদের মতো। পাখি নেওয়া যায়, কি নেব? বার্ড। এইখানে পাখি কোনটা উড়াবেন বলেন? হ্যাঁ, ছোট করে উড়ে যাচ্ছে এটা। খুব এরপরে এই যে ছোটগুলো। আচ্ছা, ওকে। চড়ুই, হ্যাঁ, এ নিজেই এক্সাইটেড। এরা আমি কি কন্ট্রোল করবো? দাঁড়ান, আপনাদের শিখাইতে হলে অত ওগুলো নিয়ে পারবো না। ওগুলো নিয়ে পারা যাবে না। একটু দেখান, এইটারে নেই। হ্যাঁ, এটা একটু ঠিক আছে, এটা লাইনে আছে। হ্যাঁ, ওটা লাইনে আছে। ওরা একটু যা করা যাবে না তাই করবেন। একটু দাঁড়ান।
মানে এই গাছেরতে উড়ে পচে চলে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, এখন ওর কালার দেখে আমাদের হওয়ার কিছু নেই। ওরে আমরা একটু কালার চেঞ্জ করতে পারবো মনে হয় নাকি? সেই অপশন আছে? সেই অপশন মনে হয় নেই মনে হয়। এখানে বেশি অপশন নেই। তারপরেও আচ্ছা যাই হোক, হোয়াটএভার। এখন চলুন আমরা কাজ শুরু করি। এবার এইখান থেকে একটা ধরেন কিছু একটা কিছু একটা নেই, যে ও যেটা হচ্ছে যে এখান থেকে ব্যাকইয়ার্ডের মধ্যে কিছু একটা যাচ্ছে, ধরেন বয় বয় নিলাম, লিটল বয়। লিটল বয় নিলাম। হ্যাঁ, এখন হচ্ছে যে আসলে কি করা যাইতে পারে, কোনটা নেওয়া যাইতে পারে? প্রথমটা না, প্রথমটা তো এটা হাঁটতেছে, এরকম হইলে ভালো হয়। হ্যাঁ, ওয়াকিং ওয়াকিং হ্যাঁ ওয়াকিং ওয়াকিং রাইট। হ্যাঁ, ওয়াকিং। এইবার ঠিক আছে। এই যে ওর প্যান্টের কালারের সাথে এটা মিল আছে। ঠিক আছে, দাঁড়ান, এইটা পাইছি। মানে ঠিকই আছে যে বাসায় আছে, নিরিবিলি হাইটে হাইটে কোনো দিক যাচ্ছে বা এরকম কিছু। এই সাইডটা ঠিক আছে। তাহলে ওরে আছে আমরা এই সাইড থেকে হাঁটাবো, আর পাখিরে আমরা উড়াই নিয়ে চলে যাবো। হ্যাঁ, এটা হচ্ছে যে এইখান থেকে হাইটে ওদিক যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম একটা কথা। এখন হচ্ছে মেইন পার্ট। আসেন, এখন যদি আমি এই জিনিসগুলোকে আমার মতো করে করতে চাই, তাহলে কিভাবে করবো? যে আমি চাচ্ছি যে ও হাটে চলে যাবে, এই পাখি উড়বে, এটাকে আমি আরো কিছু আইনে আরো কিছু করবো, সেটা কিভাবে সম্ভব? এটারে ক্লিক করলেন। ক্লিক করার পরে চলে যাবেন হচ্ছে আপনি অ্যানিমেশনের মধ্যে। এই যে যেটাকে নিয়ে আপনি যেটারে নিয়ে যা করবেন, সেটারে নিয়ে তাই করার আগে তারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখেন ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, এই যে এখানে একটা লেখা আসছে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন। এই ক্রিয়েট অ্যান অ্যানিমেশনে ক্লিক করেন। ক্রিয়েট অ্যান অ্যানিমেশনে একটা হিন্টস দিচ্ছে, দেখেন যে ওরে ধরে আপনি যা করবেন, ওরে ধরে এই যে এইভাবে হাঁটতেছে হাঁটতে হাঁটতে ও চলে গেল। ঠিক আছে, দেখে কি হয়? এই দেখেন, আমি কেন কিছু করতেছি না, পায়ে সমস্যা আছে। আচ্ছা, পায়ের সমস্যাও ঠিক করি, দাঁড়ান। এই যে দাঁড়ান, না ঠিক আছে, হইতেই পারে। হ্যাঁ, এই যে এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন আমরা অ্যানিমেশন দিছি, তখন হচ্ছে ওয়েট, দাঁড়ান, এই যে এখানে দেখেন মুভমেন্টাল স্টাইল স্টেডি। মুভমেন্টাল স্টাইল যখন আপনি স্টেডি দিয়ে দিবেন, এইবার দেখেন আর কিন্তু নিরিবিলি এবার এটা যাচ্ছে। মানে স্টেডি দিয়ে দিলে আমরা যখন এই অ্যানিমেশন দিছি না, এই যে একটু বেঁকা বেঁকা হয়ে গেছে, স্টেডি স্মুথ বা স্টেডি কাজ করবে না। আচ্ছা, এবার পাখিটাকে নিয়ে আমরা একটু কাজ করি একসাথে। পাখিরে আমরা ধরেন হচ্ছে যে এই যে সিলেক্ট করলাম, অ্যানিমেশনে গেলাম, এই যে ক্রিয়েট অ্যানিমেশনে আসলাম। আসার পর এবার পাখি আসলে কিভাবে উড়বে আমার ইচ্ছা মতো আমি হচ্ছে দিয়ে দিলাম। এই যে মাউস ধরে ওর মতো করে ও বিভিন্ন ভাবে উঠতে উঠতে হচ্ছে যে এই যে এরিয়ার বাইরে চলে গেল। এখন হচ্ছে যে আমরা যে দেখেন এইভাবে দেখা যাচ্ছে। এবার আমরা দুইজনকে নিয়ে হচ্ছে কাজ শুরু করি। আচ্ছা, এই একই ফ্রেমে থাকতে হবে আমাদের। যখন দুইটা নিয়ে আমরা কাজ শুরু করব, তখন হচ্ছে যে এই যে একই ফ্রেম হইতে হবে। একই সাথে সব অ্যানিমেশন গুলো কমপ্লিট করে এরপরে হচ্ছে প্লে করে দেবেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা যা দেবো তাই আসবে। এই জায়গায় আপনি ভয়েস দেবেন, যে ওনা উড়ে কি যা খুশি তাই দেবেন। মানে আপনার ইচ্ছা মতো এই জায়গায় স্পিড কন্ট্রোল করা যাচ্ছে। হ্যাঁ, স্পিড কন্ট্রোল করা যাচ্ছে আপনার ইচ্ছা মতো। সাউন্ড তো এই যে সেম, আমরা যে সাউন্ড ভয়েস ওভার, আপনি হচ্ছে যে এখানে ভয়েস ওভার বানাবেন। বিভিন্ন কার্টুনের ভয়েস ওভার আছে না, সেই ভয়েস ওভার গুলো বানাবেন। হ্যাঁ, এবার আরেকটা নেই। এই যে দেখেন আরেকটা সিন বানাচ্ছি, স্ট্রিট।
হ্যাঁ ওই যে কার্টুন ভয়েস ওভার বানাবেন আছে, ওই যে ওই এর ভিতরেই তো কার্টুন আছে, মুরফির মধ্যে কার্টুন, ওই যে বাচ্চাদের ভয়েস আছে। এইচডব্লিউ হচ্ছে এই কাজ করে নিয়ে আসতে হবে, এই একটা কার্টুন বানাইতে হবে, একটা ভিডিও বানাইতে হবে। হ্যাঁ স্ট্রিট, হ্যাঁ দুইটা ভিডিও, এই দুইটা, এই যে একটা ভিডিও, এর দুইটা ভিডিও আপনি পাশাপাশি রাখলেন। আমি ওটা বলে দিচ্ছি। এই দুইটা ভিডিও মানে একই সিনের একই ব্যাকগ্রাউন্ডের দুইটা সিন থাকবে। আচ্ছা এই যে ডুপ্লিকেট করে দিলাম। এখন আপনি কি চাচ্ছেন? হ্যাঁ দুইটা ভিডিও মার্জ হয়ে যাবে। হ্যাঁ এই যে দেখেন, এইটা এইভাবে করা যেতে পারে। এই যে এইভাবে যখন আসতেছে তখন হচ্ছে যে আপনি এইখানে ওই যে ট্রানজাকশনের জায়গা ওই ট্রানজাকশনটা ইউজ করতে হবে, এই জন্যই শেখানো। ওই যে মাত্র আমরা যেটা শিখলাম না, ম্যাচ এন্ড মুভ, এই ম্যাচ এন্ড মুভ দিয়ে দেবেন। বুঝতে পারছেন? কোনো কাট কিন্তু আসে নাই। আচ্ছা এইবার হচ্ছে স্ট্রিটের মধ্যে যে আমরা আরেকটা আপনাদের দেখাই, স্ট্রিট ব্যাকগ্রাউন্ড। এই আচ্ছা শোনেন, এইভাবে মোটামুটি কাজ করা শুরু করেন। আমি হচ্ছে যে আগামীকাল সবাই এইভাবে একটা ভয়েস ওভার দিয়ে যদি করে নিয়ে আসতে পারেন, খুবই চমৎকার। আপনাদের গত ব্যাচের লোকজন কিন্তু ভিডিও দেখায় পুরস্কার নিয়ে গেছে। মানে বিষয়টা এমন যে এত চমৎকার ওরা ভয়েস ওভার দিছে, সিন বানাইছে, নিজেদের মতো কাস্টম গ্রাফিক্স করছে এবং সিন বাই সিন ওইভাবে হচ্ছে কাজ করছে। ঠিক আছে, ফরেস্টে যে কাজ করেন এই বিভিন্ন জিনিস নিয়ে বাংলা ভয়েস দেন, বাংলা ভয়েস দিয়ে ফোন দিয়ে তখন রেকর্ড করলেন, ওইটা পিসিতে নিলেন। এবার এই জায়গা হচ্ছে যে আপলোড ক্লিক করলেন, ক্লিক করে ওই জায়গা আপলোড করে ফেললেন। এবার ভয়েস আর সিন মিলায় হচ্ছে কাজ করে ফেলেন। ক্যানভাতে ডাইরেক্ট না মনে হয় যায়, আপলোডের অপশনে আছে। আচ্ছা আমি কখনো এটা ডাইরেক্ট দেখিনি। এই যে অডিও, এই যে রেকর্ড ইয়োরসেলফ, এই যে দেখেন allow this time, সাউন্ড রিমুভ করে দেখাইছি না। হ্যাঁ এই যে দেখেন, এইখানে রেকর্ডে চাপ দিলে প্রায় যে এখানে লেখা, আচ্ছা এখানে ক্যামেরা চলে আসতেছে, যদিও ক্যামেরার দরকার নাই।